আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আম, থাম্বনেইলটা দেখে হয়তো বুঝতেই পেরেছেন যে আজকে আমি সিভি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যদিও বিষয়টাতে আমি এক্সপার্ট না, নিজের ব্যক্তিগত জীবনে কয়েকবার সিভি পরিবর্তন করা, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করায় যতটুকু ইনফরমেশন আমার কাছে মনে হয় শেয়ার করা প্রয়োজন, আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর মধ্যে এই সিভি যেটা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলেই এই সিভিটা ডাউনলোড করে নিজের মতো কাস্টমাইজ করে নিয়ে করতে পারেন। এখানে কিছু লেআউট সেট করা আছে, লুকস ডিসেন্ট। অ্যান্ড আমার মনে হয় যদি এটা নিয়ে এডিট করে আপনারা কাজ করেন তো আমার মনে হয় কিছুটা উপকার আপনারা পেতে পারেন। তো এটা ডাউনলোড করার জন্য আপনি একটা ব্রাউজার ওপেন করে textilestudent.com লিখে textilestudent.com এই সাইটটাতে অ্যাক্সেস করার পরেই আপনারা ডান সাইডে দেখতে পাবেন যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেন, বিশেষ করে টেক্সটাইল ফ্যাশন ডিজাইনিংয়ে, তারা এখান থেকে ওই ফরম্যাটটাও ডাউনলোড করে নিতে পারেন। এখানে যদিও বিষয়টা আমাদের আলোচ্য বিষয় না, এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা অ্যাটাচ করা আছে, ডক ফাইল এবং পিএসডি কিছু ইনফরমেশন আছে এখানে। তো এরকম আপনারা ওটাও ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে চলে আসলে অটোমেটিক ডাউনলোড চাইবে ফাইলটা, তো আমার এটা ডাউনলোড করার প্রয়োজন নেই, এটা আমার আলোচ্য বিষয়ও না, এটা আপনারা করতে পারেন। তো এখানে আমরা যেটা দেখাচ্ছিলাম এডিটেবল সিভি বা রিজিউম ফরম্যাট, যেটা আসলে এই আমরা যেটা নিয়ে কাজ করছি এইটা এখান থেকেই ডাউনলোড করা। এখানে সিভি সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য আছে, আপনারা চাইলে এটা নিয়ে একটু পড়াশোনা করতে পারেন, এটা কাজে দেবে। কারণ শর্টকাট কোনো কিছুই ভালো না। আপনি হয়তো শর্টকাটে একটা কাজ করলেন, বাট পূর্ণ জ্ঞানটা যদি আপনি ওখান থেকে না নিতে পারেন, পরবর্তীতে হয়তো বা আপনাকে কোনো একটা সমস্যার সম্মুখীন হতেও পারে। যাই হোক, এখান থেকে ডাউনলোড এখানে ক্লিক করলে আপনার ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সেটা আপনি আপনার ডাউনলোড ফোল্ডার থেকে ওপেন করলে এমনটা দেখতে পাবেন। এখানে ছবিটা রাউন্ড দেওয়া আছে, আপনি চাইলে রেক্টেঙ্গেল বা পাসপোর্ট সাইজ যে কোনো সাইজে আপনি ছবিটা বসাইতে পারবেন। আসলে ছবিটা দেওয়ার উদ্দেশ্য যেন ইন্টারভিউয়ার আপনার সিভিটা দেখে একটা ভালো ইমপ্রেশন পায়। ছবিটা একটু সুন্দর দিবেন, এবং আপনার এখানে নাম সহ আপনার ঠিকানা ইনফরমেশন দিয়ে দেবেন। সিভির একটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আমরা যদি কোথাও কোনো জব পোর্টালে যাই, ওখানে গেলেই দেখতে পাই যে প্রতিটা জবেই লেখা থাকে এত বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স তাদের এক্সপেকটেশন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফ্রেশারদের কথা উল্লেখ করা থাকলেও তারা চায় তারও জন্য কিছু এক্সপিরিয়েন্স থেকে থাকে। একেবারেই যেন অফিস সম্পর্কে তার কোনো আইডিয়া নাই, অফিস কালচার সম্পর্কে তার কোনো ইনফরমেশন নাই, এমনটা যেন না হয়। সো যদি আপনারা কোনো পড়াশোনার পরে যদি কোনো ইন্টার্নশিপ করে থাকেন, যেমন বিশেষ করে ডক্টর বা ইঞ্জিনিয়ার, এই ধরনের স্টাডি যারা করেন তাদের পড়াশোনার শেষে 6 মাস, 4 মাস, 3 মাস এরকম একটা ইন্টার্নশিপের সুযোগ থাকে বা করতে হয় বাধ্যতামূলক। তো ওই রকম ইনফরমেশন থাকলেও এখানে অ্যাড করা জরুরি আমি মনে করি, কারণ একেবারেই ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই এইটা ফ্রেশার ক্ষেত্রেও আমার মনে হয় যে দেওয়া ঠিক না। কিছুটা অ্যাড করুন যেটাই আপনার আছে। আপনি যদি কোথাও কোনো টিকা ক্যাম্পেইনে কাজ করে থাকেন, ভলেন্টিয়ারি যদি কোথাও কোনো কাজ করে থাকেন, গ্রাম মহল্লায় কোনো ক্লাবে যদি কোনো কাজ করে থাকেন, সেগুলো দিয়ে দেন। এগুলো পরবর্তীতে আপনার কাজে লাগবে না, বাট যখন আপনি একেবারেই ফ্রেশার তখন আপনি এটি দিয়ে দেন। আর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের তো কোনো সমস্যাই নাই, সুতরাং এটা এখানে দিতে পারেন। প্রোফাইল স্টেটমেন্ট, যেটা আমি কেমন, আমার ভবিষ্যৎ চিন্তাভাবনা কি, আমি আমার কাজ নিয়ে কেমন ভাবি, এরকম কিছু তথ্য এখানে দেওয়া উচিত। বাট আমি আমার ব্যক্তিগত লাইফে আমি যেটা দেখেছি, অনেকে ইভেন তো আমিও এই কাজটা করেছি, বড় ভাইয়াদের সিভিটা নিয়ে এডিট করতে যে ওইখানে খুব ভারী ভারী ওয়ার্ড লেখা থাকতো, আমি প্রোনাউন্স করতে পারতাম না। তাদেরকে জিজ্ঞেস করতাম এটার মানে কি, এটা দিয়ে কী করা হয়। যেমন এই যে এখানে একটা শব্দ আছে অ্যাকমপ্লিশমেন্ট, তো এই শব্দটা আমি একজনের সিভি দেখে আমি ওইখানে ঢুকাই দিলাম, কিন্তু এটার মানেটা কি আমি জানি না। যারা ফ্রেশার তাদের ক্ষেত্রে বিব্রতকর পরিবেশ সৃষ্টি হয়, কারণ ইন্টারভিউয়ার এই জিনিসগুলো চেক করে যে আপনি যে এই স্টেটমেন্টে এই কথাগুলো লিখছেন, এটা আমাকে একটু পড়ে শোনান, এটার বাংলা অর্থ কী। হ্যাঁ,
তো এই ক্ষেত্রে আমার আমার মনে হয় যতটুকু আমি জানি, আমি যতটুকু বুঝি, আমি ততটুকুই ওইখানে লিখবো, এবং যেটা আমি লিখবো সেটা যেন আমি বলতে পারি। কারণ এক্সপিরিয়েন্স না থাকলে নতুন অবস্থায় এরকমের সমস্যা আসে যে হবি নিয়ে বা প্রোফাইল স্টেটমেন্ট নিয়ে, স্কিল নিয়ে এই জিনিসগুলো আলোচনা করতে একটু বেশি গভীরে চলে যায় ইন্টারভিউটাকে কমপ্লিটলি কন্ডাক্ট করার জন্য। যাই হোক, এখানে প্রোফাইল স্টেটমেন্ট একটু ভেবেচিন্তে দেওয়া উচিত। স্কিলস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো সবাই চায় স্কিলড। সে একজন যদি লেবারের কাজও আসে, একটা কথা খুব বেশি পরিমাণে শুনবেন এখন, যে স্কিলড ওয়ার্কার মিডিল ইস্টে যাচ্ছে। সুতরাং যেখানেই হোক স্কিল খুবই ইম্পর্ট্যান্ট। আমার কম্পিউটার স্কিল আছে, আমি দাবা খেলতে পারি, ক্যারাম খেলতে পারি, আমি সিঙ্গিং করতে পারি, তো এরকমের কম্পিউটার জানি আমি, এরকম অনেক কিছুই স্কিলের মধ্যে দেওয়াটা খুবই জরুরি। এডুকেশন একটা ইম্পর্ট্যান্ট ম্যাটার, যদিও আমার ডান সাইডে যে জিনিসগুলো থাকবে এগুলো হলো অপশনাল, ঠিক আছে? এই জিনিসগুলো অতটা ইম্পর্ট্যান্ট না যতটা ইম্পর্ট্যান্ট আমার বাম সাইডের জিনিসগুলো। সিকোয়েন্সটা খেয়াল করবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের পরে আসছে এডুকেশন, তারপরে আসছে কি ট্রেনিং। এই জিনিসগুলো কিন্তু মুখ্য বিষয়, হ্যাঁ, এবং লাস্টে পার্সোনাল ডিটেলস। ওকে, তো এডুকেশন দিতে পারি আমার যতটুকু পড়াশোনা আছে, বড় ডিগ্রিগুলো সেটা হলো লাস্টে দিতে হবে, এবং আমার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এই এক্সপিরিয়েন্সগুলোও আমার কারেন্ট এক্সপিরিয়েন্সটা বা বড় পজিশন যেটা সেটা সব থেকে উপরে দিতে হবে, তার নিচে হলো তার আগেরটা এবং তার আগেরটা। অনেকেই কী করে, ওরা মনে করে যে আমি 2011 সালে চাকরি শুরু করেছি, 2011টা এখানে দেবো, তারপরে 2015তে চেঞ্জ করছে আর একটা পজিশন পাইছি এখানে দেবো। নো, এটা অনেক ক্ষেত্রেই এই মিস্টেকগুলো হয়, আমি অনেক সিভিতে দেখছি। তারা কি করে, কারেন্ট যে জবটা সেটা একেবারে লাস্টে দেয়। নো নো, দিস ইজ রং ওয়ে। আপনারা অবশ্যই কারেন্টটা দেবেন প্রথমে, কারণ আপনার সিভিটা দেখেই তার চোখ পড়বে এখানে, ও এই কোম্পানিতে সে একজন মার্কেটিং সিনিয়র ম্যানেজার, ভালো। আমার ফার্স্টেই দেখলাম কি অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার, কি এটা কি কখনো আপনার ফার্স্ট ইমপ্রেশনটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং এটা আগে দিবেন, এবং এডুকেশনের ক্ষেত্রেও সিমিলারলি আমার লাস্ট যে ডিগ্রিটা সেটা আমাকে আগে দিতে হবে এবং ক্রমান্বয়ে থাকবে। ট্রেনিং থাকতে পারে, আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট থাকতে পারে, আমার কম্পিউটার ট্রেনিং বা কোনো পার্টিকুলার সাবজেক্ট নিয়ে আমি ট্রেনিং করতে পারি, ইলেকট্রিক্যাল ট্রেনিং থাকতে পারে আমার, হ্যাঁ, আমার অনেক ফায়ার ড্রিল করানো হয় অনেক ফ্যাক্টরিগুলোতে, আমার এই ট্রেনিং থাকতে পারে, অ্যাড করুন। সার্টিফিকেট, লাইসেন্স অ্যান্ড এক্সট্রা ট্রেনিং, এই ক্ষেত্রে দেখা যায় যে আমার অনেক ক্ষেত্রে আমার ট্রাভেল করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে যদি আমার গাড়ির লাইসেন্সের থেকে থাকে সেটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, যে আমি মার্কেটিংয়ে বাইরে যাই, আমার ড্রাইভিং লাইসেন্স আছে, ইম্পর্ট্যান্ট যে আমার এই লাইসেন্স আছে, আমার যদি কখনো বাইরে চলাফেরা করা লাগে সেখানে আমি যেতে পারবো সহজে। এই জিনিসগুলো এখানে অ্যাড করে দেবেন। কোনো যদি এক্সট্রা কোনো সার্টিফিকেট আপনার থেকে থাকে, কোনো খান থেকে যদি আপনি পেয়ে থাকেন, সেটা আপনি অ্যাড করতে পারেন। এবং লাস্টে পার্সোনাল ডিটেলস, এখানে আপনার ব্যক্তিগত তথ্যগুলো দিয়ে এখানে লাস্টে একটা সিগনেচার আপনি করে খুব সুন্দর পেপারে করে সুন্দর করে স্ক্যান করে ঢোকাতে পারেন। আর ডান সাইডে কয়েকটা ইনফরমেশন আছে যেটা একেবারে ফেলে দেওয়ার মতো নাই। স্কিলের পাশাপাশি আপনি যদি কোথাও কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, হ্যাঁ, প্রফেশনাল কোথাও যদি মেম্বারশিপ থেকে থাকে, কিছু কিছু জায়গায় আমি দেখেছি তারা বেশ কিছু অর্গানাইজেশনের কথা বলে, লোকাল অর্গানাইজেশন, যে এই অর্গানাইজেশনের মেম্বাররা বেশি অগ্রাধিকার পাবে, এই ইউনিভার্সিটির স্টুডেন্টরা বেশি অগ্রাধিকার পাবে, হ্যাঁ, অমুক ইউনিভার্সিটির অ্যালুমিনিরা এই অধিকারটা হবে। সো এরকম কিছু থেকে থাকলে এইটা এখানে অ্যাড করাটা আমার মনে হয় একটু অ্যাডভান্টেজ হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ একটা বিরাট ইম্পর্ট্যান্ট ম্যাটার ইন দিস ডেজ, বিকজ ইংরেজিটা আপনাকে খুব খুব মানে ভোগাবে যদি আপনি এটা না জানেন। কর্পোরেট লাইফে আসলেই আপনাকে প্রতিটা কাজ, প্রতিটা জিনিস নিয়ে আপনাকে ইংলিশে ভাবতে হবে। আপনি তখন বাংলাতে কিছুই করতে পারবেন না, আপনি হিন্দিতে কিছু করতে পারবেন না যদি সেরকমের ইন্টারন্যাশনাল বা গ্লোবাল লেভেলের যদি কোনো অর্গানাইজেশন আপনি জব করেন। সেক্ষেত্রে এখানেও অ্যাড করাটা জরুরি যে আপনি আসলে কয়টা ভাষাতে জানেন। ইন্টারভিউর বোর্ডে এই প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন, যে আমি আপনাকে কেন হায়ার করব, হোয়াই শুড উই হায়ার ইউ। তো সেই ক্ষেত্রে আসলে উত্তর অনেক কিছু হতে পারে, স্ট্রেট কার্ড কোনো উত্তর নাই যে A+B² সূত্রটা কি বললাম আর হয়ে গেল। নো, এটা আসলেই ডিপেন্ড করে যে ইন্টারভিউয়ার আপনার তার ক্যারেক্টার, সে চিন্তাভাবনাটা কেমন। কেউ মনে করে যে আপনি যদি তাকে অ্যাটাক করে আপনি তাকে একটা কথা বলেন, হ্যাঁ, তার উপর তার একটা জিনিস আপনি না মানেন, ইউ আর সিলেক্টেড। কেউ মনে করে যদি আপনি তার কথা মেনে নেন, অনেকটা আমরা যদি আপনি মনে করেন 3 ইডিয়টসের মধ্যে আমরা যেটা দেখেছিলাম ইন্টারভিউর বোর্ডে, সম্ভবত রাজু রাস্তোগি বলে যে আপনি আপনার চাকরি রাখেন, আমি আমার অ্যাটিটিউড রাখি, ওর কিন্তু চাকরিটা হয়ে যায়। তো এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য না। তো উচিত যে আপনি কোন ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন, কোন অফিসে যাচ্ছেন, তাদের ক্যারেক্টার কী, তারা কীরকম লোক পছন্দ করে,
তাদের আসলে টার্গেট এমপ্লয়ি কী বা কেমন বা কারা, তার উপর উচিত। আর মুখস্থ কিছু কথা বলা যেতে পারে যে আমি খুব এখানে যেরকম আছে যে আমি ফাস্ট লার্নার, আমি খুব কঠোর পরিশ্রম করতে পারি, আমি খুব ডেডিকেটেড, আমি হাই হাই কোয়ালিটি আউটপুট দিতে পছন্দ করি, আমার লামসাম কাজ পছন্দ না, হ্যাঁ আমার লিড দেওয়ার ইচ্ছা আছে, আমি আরও আগাবো, আরও শিখবো, এরকম কথা অনেকেই পছন্দ করে। যদিও এগুলো অপশনাল হলেও মাঝে মাঝে এই জিনিসগুলো খুব বেশি কাজে দেয়। আর একটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হলো আজকাল আমাদের ইউটিউব আসার পর থেকে আমরা পড়তে চাই না বা কোনো কিছু লিখতে চাই না। আসলে এর মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত না। আপনারা চাইলেই কোনো একটা পোর্টালে লেখালেখি করতে পারেন যে জিনিসগুলো ইন ফিউচারে খুব কাজে দেয়। সুতরাং আপনারা ওই জিনিসগুলো অ্যাড করতে পারবেন। এখানে যেরকম লেখা আছে আমি রাইটিং করি, রিসার্চ করি, এরকম এরকম ব্লা ব্লা ব্লা। সো আপনার কি বলে আপনার সিভিটা এইভাবে এডিট করুন, সুন্দর করে লিখুন। কোনো প্রশ্ন থাকলে, কোনো জানার কিছু থাকলে কমেন্টে জানান, যদি সম্ভব হয় উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনার চাকরি খোঁজার জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।